এসেছে। হ্যাঁ, বর চলে এসছে, আবার বিয়েও হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে মোটামুটি ওটা বিয়েই বলে, এখন তো সব কাগজে কলমের বিয়েটাই। বাবা, আমি শুধু উলু উলু দিয়ে বরণ করে দিলে হবে দিশানির বরকে? আমাকে তো কাল ষষ্ঠীরটাও আমি একদম পাখার হাওয়া দিয়ে দিই, একদম শীতল হাওয়া দিয়ে দিই। অবশ্য ষষ্ঠীতে সবাই শাশুড়িরাই বরণ করে, আমি তো আবার দিদি, তো যাই হোক দিদিরাও করতে পারে, দিদি শাশুড়ি না, তাহলে তো আবার আমি জামাইয়ের সাথে ইয়ার্কি মারতে পারবো না। ওই বুনাই মানে বোনের জামাইকে আমাদের এখানে বোনাই বলে, তাহলে তো বোনাইয়ের সাথে আমি ইয়ার্কি মারতে পারবো না। আপাতত এখন দিদি শাশুড়ি হলাম, তারপরে যখন ইয়ার্কি মারবো তখন দিদি। ঠিক আছে, এখন আমি বরণটা করে নিই, কুলোর হাওয়া দিই, বাতাস দিলাম। কাল ষষ্ঠী বরণও করে দিলাম। যাক বাবা, ভালো থাকো, সুখে থাকো, কেউ যেন নজর না দেয়, একদম নজর তাড়িয়ে দিলাম বাবা, থুত্তুরি দিয়ে দিলাম। আমি আবার এই ঘুমটাটা নিয়েছি, ঘুমটা বারবার খুলে যায়। ওই যে ভগবান বলছে তুমি শাশুড়ি হবে না এটাতে, তুমি কেন শাশুড়ি সেজেছো, তাই বারবার খুলে যাচ্ছে, কি করব। তো যাই হোক, যা খুলছে খুলুক। তো যেটা বলছিলাম, আমাদের দিশানির রেজিস্ট্রি হয়ে গেছে গো। আমাদের দিশানি এখন সুখে শান্তিতে সংসার করবে গো। সবাই খুশি হয়েছো তো? সত্যি ভীষণ খুশি হয়েছি। আর যারা যারা খুশি হয়েছো তারা হাত তুলবে, কিন্তু কমেন্ট বক্সটা খোলা আছে, হাত তোলো, আমি ঠিক দেখে নেব। তো যেটা বলছিলাম, রেজিস্ট্রি হয়ে গেছে এবং তারাপীঠে যে মাকে দর্শন করে এসছে, মা তারাকে প্রণাম করে এসছে, মায়ের আশীর্বাদ নিয়ে এসছে, সবটা হয়ে গেছে। দেখো, অনেকে অনেক কিছু বলছিলে, কিন্তু কদিন ধরেই বলছিলাম ওকে টেনো না, সুখবর পেতে চলেছো, একটা সুখবর। তো আজকে সুখবরটা অলরেডি অনেকক্ষণ আগেই পেয়ে গেছো, আবারও আমি তোমাদের সামনে বললাম। আর বরণ করলাম, কেন বরণ করব না, একদম আমি বরণ করব, আমি কালকেই বলেছি বরণ করব, সামনে পেলে তো বরণটা একটু ভালো করেই করতাম, কি আর করবো, এখান থেকেই করি আমাদের বরণ। তো যাই হোক, আমাদের দিশানি বলেছে সামনে এসে বরণ করবে, সেই সুযোগ পেলে আমি সামনে গিয়েও বরণ করব, আশীর্বাদ করব দিদি হয়ে। কিরে বনু, আশীর্বাদ নিবি তো আমার? বনু, এই শব্দটা একজনা খুব ভালোবাসে, বনু। তুই না, আমার একটা ছোট্ট ভাইপো আছে, বনু বনু বললেই খুব খুশি পাই রে, বনু শব্দটা। তো যাই হোক, বনু আজকে রাগ করবি নাকি বনুটা বলাতে? ইয়ার্কি মারছি, আজকে কোনো রাগ মানে ঝামেলা কিচ্ছু নয়। তোর এই খবরটাতে আমি খুব খুশি হয়েছি, আর আমি আগে থেকে জানতাম। তো যেটা বলছিলাম, সুখে শান্তিতে সংসার কর, কোনো দিকে তাকাবি না, এটাই চাই। আরও এগিয়ে যা, আশীর্বাদ রইল, এগিয়ে আরও সামনের দিকে তোর অনেক ভালো পথ পড়ে আছে, সামনের দিকে অনেক কিছু সুন্দর জিনিস পড়ে আছে, এগিয়ে যা, দেখবি অনেক বড় হতে পারবি। তোকে বলেছিলাম না, কোনো দিন খারাপ কিছু করিস না যে মা বাবাকে কথা শুনতে হয়। তো তোকে আমি তখন শাসন করেছিলাম, আমি বলেছি না তোকে শাসনের সময় শাসনও করব, কিন্তু সঠিক কথাটাও আমি তোকে বলতাম। কি বলতাম তো, তোর হয়তো তখন রাগ লাগতো। তো যাই হোক, পুরোনো কথা আমি তুলছি না। আবারও যদি তোর আমি বদমাশি দেখি, আবারও বলবো, যেমন ভালোবাসি আমি তেমন কিন্তু শাসনও করতে পারি, জানিস তো, এটা হলো আমি। এই যে এই মেয়েটা, তো যাই হোক, এর মধ্যে আমি একে এখন টানতে চাইছি না। তো তুই সংসার কর, শান্তিতে থাক। আর অনেকে অনেক কিছু করতে চাইছে, তোর সংসারের মধ্যে বাধা দিতে চাইছে, উল্টোপাল্টা যাই হোক করছে, তো সেইগুলো আমরা দেখে নেব। চাপ নিচ্ছিস কেন রে বনু, তুই সংসার কর, সামনের দিকে এগিয়ে যা, নো চাপ, আমরা আছি। এই দেখো গো, আমি বিয়ের কার্ডের নেমন্তন্ন পেয়েছি, এই দেখো বিয়ের কার্ড। ঈশানী, তোমরা কেউ পেয়েছো? তোমরা কেউ পাওনি, আমি পেয়েছি। দাঁড়াও, বিয়ের কার্ডটা বার করি। এই দেখো কি সুন্দর বিয়ের কার্ডও লাল পছন্দ করে, বিয়ের কার্ড লাল হয়। তোমাদের পাওনি, আমি পেয়েছি, আমি একা যাব, তোমাদেরকে নিয়ে যাব না, আমার বনুর বিয়েতে আমি একা যাব। কি মজা, তাই না? তো যাই হোক, আমি ইয়ার্কি মারছি, এই বিয়ের কার্ডটা অন্য একজনের, আমি জাস্ট ইয়ার্কি মারলাম, এটা সিরিয়াসলি নয়। এখন কোনো বিয়ের কার্ড না, বিয়ের কার্ড সবাই পাবে, আমি একা কেন পাবো? আর সবাইকে যে নেমন্তন্ন করতে হবে তার কোনো মানে নেই। যেমনভাবে তুই
আনন্দ করতে চাস তুই তেমনভাবে আনন্দ করবি, তোর বিয়েতে এনজয় করবি, ফুল এনজয় করবি, আমাদেরকে সবসময় পাশে পাবি। আর আমরা এটাই চেয়েছিলাম যে যাক মেয়েটা একটা ভালো দিকে গেছে, কারণ যেটা চলছিল সেটা একদমই ভালো চলছিল না। তোকে খারাপ মন্দ ভালো কথা অনেক বলেছি, খারাপ কথাও বলেছি, ভালো কথাও বলেছি, সেসব ভুলে যাস, রাগ দ্বিধাবোধ রাখিস না। অবশ্য তুই রাগ করে নেই আমাদের ওপর, সেটা আমি বুঝতে পেরেছি কালকে। তো যাই হোক, এটুকুই বলার ছিল, সুখে থাক। আর তোর বরকে সামনে পেলে আবার বরণ আমি করে নেব, চিন্তা করিস না, বুঝেছিস? অবশ্য কালকে তুই বলেছিস সামনে এসে বরণ করবে। তো যাই হোক, সামনে যে আমি বরণ যদি করতে পাই তো অবশ্যই করব। আর ভিডিওর মাধ্যমে অলরেডি আমি কিন্তু বরণ করে নিলাম। বলতে পারবি না বনু, দিশানি বনু, বলতে কিন্তু পারবি না যে তোর বরকে আমি বরণ করিনি। ঠিক আছে, করে দিয়েছি। এই যে জামাই সৌরভ, আমি তোমায় বরণ করে দিয়েছি কিন্তু। তো চলো, অনেক আর কি ফাজলামও মারলাম। তো সুখে থাক, শান্তিতে থাক, সংসার কর। আমি মাসি হব, এখনও তো অনেক কিছু বাকি আছে। দেখ কেমন না, এখনও তুই মানে যেতে না যেতে আমি এখনও মাসির গল্প শুরু করে দিলাম। যাই হোক, মাসি ও মাসি, আরে আমি হব মাসি, মাসি তো সবাই হবে, আমি কেন একা হব? কি অবস্থা, দিশানি ভাববে হাই ভগবান, সমাধি মাসি অবধি চলে গেল, কি অবস্থা। আমরা একটু বেশিই ভেবে নিই, বুঝেছিস? তো যাই হোক, ভাবনাটা কিন্তু আমাদের ঠিক হয়, বেশি ভাবলেও ভাবনা ঠিক, কথাবার্তা ঠিক। বলেছিলাম না যে সামনের দিকে এগিয়ে যা, ভালো রাস্তা পড়ে আছে, আর মন দিয়ে সংসার কর, বুঝেছিস? তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, ও রেজিস্ট্রি হয়ে গেছে, আর অনুষ্ঠান হবে, যেটা সবাই দেখবে, সেই অনুষ্ঠানটা অবশ্যই হবে। দিশানিকে সবাই আশীর্বাদ করো, আর খারাপ কথা কেউ বলো না, যা হয়েছে হয়েছে, ভুল ভুল, এখন তো ঠিক কাজ করছে, তাই পুরনো কথা তুলে ওকে আঘাত দিও না। আর কেউ এসব নিয়ে কাটাছেড়া আর করো না, মেয়েটাকে গালাগালি করো না। অনেকে অনেক রকম বলবে জানি, বাট সামনের দিকে তো এগিয়ে যাচ্ছে, ও ভালো দিকে যাচ্ছে যখন, ওকে কেউ বাজে কথা বলো না, একদম কিন্তু বলো না, আমার কথাটা রেখো। এবং আমরা প্রত্যেকটা মানুষ চাই ও সংসার করুক সুখে শান্তিতে, অবশ্যই আমাদেরকে পাশে পাবে, অবশ্যই পাবে। ভালো কাজে আমরা সব সময় থাকি মানুষের পাশে, খারাপ কাজে আমরা থাকি না, তাই জন্য তখন টেম্পারটা বেড়ে যায়, মাথার টেম্পার, তাই তখন বাজে কথা হয়তো দু তিনটে বলে ফেল রাগের চোটে, বাট সেটা মন থেকে চাই না তার সঙ্গে সেটা হোক। তো চলো, দিশানির এই শুভ দিনে সবাই ওকে আশীর্বাদ করো, সবাই আশীর্বাদ করো, যারা ওকে দেখতে পারো না তারাও আশীর্বাদ করো, যারা দেখতে পারো তারা তো আশীর্বাদ করবেই। তাই আর ভিডিওটা বেশি বড় করলাম না, চলো টাটা। উলুদে তোরা, এসেছে বর এসেছে, আমি বলেছিলাম না সেদিন, আমি তোমাদেরকে আওয়াজ দিয়েছিলাম, তোমরা তো বুঝতেই পারো না। তো আমার কি দোষ? আমার ভাই কোনো দোষ নেই, আমি বলেছিলাম যে ঈশানীর বিয়ে হতে চলেছে, বর আসতে চলেছে, তোমরা কেউ বিশ্বাস করো না। এটাই হলো আমার জ্বালা, আমার পুরা কপাল, যত সব নাইটির ওপরে যে অন্যা নিয়ে শাশুড়ি সাজতে এসেছি, কি দশা। এদিকে আমি দিদি, আবার কি জ্বালা, আমি হাওয়া খেয়ে নিই, কি গরম, ফ্যান চালাইনি। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো। আর লাইভে আসছি, লাইভে দেখা হচ্ছে, টাটা।